আল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিল, জলিল কদর সাহাবী হযরত আবু বকর রাসূলের কি হন বলেন তো দেখি, বলতে পারেন কি? শ্বশুর হন। হযরত ওমর কি হন কর? উনিও শ্বশুর। আবু বকরও শ্বশুর, হযরত ওমরও শ্বশুর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজে গেছেন। রাষ্ট্রীয় কাজ থেকে যখন সেরে আসতেছেন, বাপজান হঠাৎ করে সাহাবীরা জিজ্ঞাসা করলো, জনগণ বলল বাদশা একটা কথা বলতে চাই। ও নবীর সাহাবী একটা কথা বলতে চাই। কয় বলেন কি কথা আছে? জনগণ নির্ভয়ে তোমরা কথা বলতে পারো। এবারে জনগণ কথা বলল, একটা প্রশ্ন করি বলেন তো দেখি, আপনি যখন বাচ্চা ছিলেন না, যখন দায়িত্ব ছিলেন না, তখন দেখলাম আপনার পেটের ভুঁড়িটা না দুষ্ণুদুষ চেহারা, অনেক ভুঁড়ি, পাঞ্জাবি গাছ দিয়ে ভুঁড়ি নড়াচড়া করত, কিন্তু এখন কেন জানি দিনের পর দিন আপনার পেটের ভুঁড়ি শুকিয়ে যাচ্ছে, কাষ্ঠের মতো হয়ে যাচ্ছেন, তার কারণটা কি আমরা কি একটু জানতে পারি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণায় পানি চলে আসলো, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। জনগণ রে কি বলবো তোমরা একটু খেয়াল করে শোনো। তার কারণ হলো, যখন দায়িত্ব ছিল না তখন আমি ছিলাম একা, আমার একাই চিন্তা করা লাগতো, কিন্তু এখন এতগুলো মানুষের চিন্তা করি, জনগণের চিন্তা করি, রাতের বেলায় ঘুম হয় না, আর দিনের বেলায় জনগণের চিন্তা আমি খাইতে পারি না, রাতের বেলায় ঘুমাইতে পারি না, তাই তো আমার চেহারা শুকাইতে শুকাইতে কাষ্ঠের মতো হয়ে যাচ্ছে। বাপজান এই মানুষটার মনের ভেতরে ভয় করতেছে কিসের বলেন তো দেখি? কিসের? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিসের ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এর উপরে একটু আলোচনা চলছে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না এই পাশে সম্ভব হবে না, কথা বুঝতে পারছেন নাকি? আমানুত্তাকুল্লাহ, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর ভয় কেমন? হযরত আবু বকর বাসায় চলে আসলেন, যখন পাছায় পৌঁছে গেলেন, বাপজান এসে দেখেন হযরত আবু বকরের বিবি মিষ্টি দ্রব্য আনি সামনে নিয়ে এসে দিলেন। অনেকদিন যাবত মিষ্টি খায় না, একটু মিষ্টি নিয়ে এসে দিলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, এ বিবি মিষ্টি কোথায় পেলা? তা বলল, স্বামী গো আপনি হলেন বাদশা, আমি একজন বাদশার বিবি, আমার মনটা চায় মিষ্টি দ্রব্য খেতে, অনেক দিন যাবত মিষ্টি খাই না, তাই তো আমি একটু মিষ্টি তৈরি করছি, খান। তাই কোথায় পেয়েছো? কোথায় পেলে এটা? ডাক দিয়ে বললেন, বিবি ও স্বামী গো, অন্য কোনো টাকা নাই, আপনি যে বাজার করার জন্য আমাকে রোজ দিন টাকা দিয়েছেন, সেখান থেকে 1 টাকা 2 টাকা করে 1 পাই 2 পাই করে করে আমি রেখেছি, অনেক দিন যাবৎ মিষ্টি খাই না, আমি হলাম একটা প্রেসিডেন্টের স্ত্রী, আমার মিষ্টি খাবার মনে চায়, মিষ্টি খাই নাই, অন্য কোনো টাকা নয়, এটা সে টাকার থেকে আমি দ্রব্যমূল্য এই মিষ্টির ব্যবস্থা করেছি, স্বামী গো আপনি খেয়ে নেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর জবাব দিলেন, বিবি রে, যেই দেশের মানুষ না খেয়ে আছে, না খেয়ে পড়ে আছে, দেশের মানুষ না খেয়ে থাকে, মিষ্টি মাসের পর মাস বছরের পর বছর মিষ্টি খায় না, সেই দেশের প্রেসিডেন্ট হলাম আমি, জনগণ না খেয়ে থাকবে, মিষ্টি খাবে না, আমি মিষ্টি খাবো, এটা কতদিন হইতে পারে না। সুবহানাল্লাহ, একবার কোন দেখি, কোন নেতার বউয়ের ফ্যাশন দেখলে মাথা খারাপ, বলবো নাকি? হায় রে হায়, নেতা রে, নেতার বউয়ের ফ্যাশন দেখলে মাথায় খারাপ। বললে বলবেন হুজুর কি বলেন,
এক নেতা, নাম বলবো না আমি, এক নেতা তার বউকে পেছনে নিয়ে চলে যাচ্ছে, আর একজন বোন, প্রফেসর মানুষ তো, নেতা মানুষ, এর পিছনে হলো বউ, তারপরে হলো কি বোন, চলছে নাদুস নুদুস চেহারা, পেটের ভুড়ি বাইর করে দিছে, পিটির চামড়া কয়শটা গোস্ত ওজন করা যায়, কি সেফটি কিনা আবার মারি দিছে পাশে, ব্লাউজের তো হাতায় নাই। যুবক ছেলের সামনে দাঁড়ালো, এই ভাইকে, একজন আমার বোন আর একজন আমার বিবি, মার একটা ঠাস করি গালের মধ্যে, 5 কেজি ওজনের থাপ্পড়, এক থাপড়ে হুমড়ি খেয়ে গাড়ির থেকে পড়ে গেল পূর্বেশা। এখন বোন আর বউকে নিয়ে দল বল নিয়ে বস নিয়ে যা করার করে দোয়া কোনো দোয়া মাসুড়ে যা পড়ার পড়ি দিয়ে চলে গেল। আচ্ছা আমি প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো দেখি, এই দোয়া কালাম পড়ি যে গেল চলি, এখন যদি সাবান কয় টাকার দামে, 120 টাকা, লক্ষ টাকার দামি সাবান দিয়ে বিদেশ থেকে নিয়ে এসে যদি গোসল করান, পরিষ্কার করেন, আবার কি এটা ফিরে আসবে? কথায় কলেন না, বোঝেন নাই? আসবে ফিরি? কেন আপনাদের বউকে বেঠিকে এভাবে নিয়ে বেড়ান পর্দা ছাড়া? আজকে মানুষ পর্দা না করার কারণে আজকে এরকম মহিলারা লাঞ্ছিতা, ধর্ষিতা। কারণ একটাই, আল্লাহ আইনকে মেনে নিন। চলেন সামনে। মুসলমান লক্ষ্য করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। হযরত উমর কোরআন দিয়ে বিচার করছে, লম্বা কথা বলা যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের বিচারটা কেমনে করছে আপনারা অনেকেই জানেন, বাপজান, আজকে বলবো না, কিন্তু এতটুকুন কথা বলবো, কোরআনের বিচার যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে কায়েম হয় নাই, কোরআনের আইন কায়েম হয় নাই, যতদিন মানুষগুলো কোরআনের ছায়াতলে আসে নাই, কোরআন দিয়ে যতদিন রাষ্ট্র পরিচালনা করা হয় নাই, ওমরের মতো একজন শাসক যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে আসবে না, এতদিন পর্যন্ত শান্তিরও আশা করা যায় না। সহজ। হযরত ওমরের মতো নেতা না আসা পর্যন্ত, কোরআন দিয়ে বিচার না হওয়া পর্যন্ত, কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে যতদিন কায়েম হয় নাই, এতদিন পর্যন্ত এ দেশে শান্তি আসবে না, আসবে না, আসবে না। যাই বলেন না কেন, আমি কোনো প্রেসিডেন্টের নাম ধরতে চাই না, কোনো বাদশার নাম ধরতে চাই না। আল্লাহ কি বলছে এটা কথাই বলি দেই। কারণ কি, আল্লাহ নবীর জামানায় বিশ্ব নবী যখন রাষ্ট্র কায়েম করলেন, তখন দেখবেন তখন শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। হযরত ওমরের বেলায় শান্তি আর শান্তি। তার কারণ হলো একটা, কোরআনের আইন শাসন, কোরআনের আইন কায়েম ছিল, কোরআন দিয়ে বিচার কার্যক্রম ফয়সালা করেছিল। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের আইন নাজিলকৃত কিতাব যারা কোরআনের আইন দ্বারা যারা বিচার কার্য ফয়সালা করবে না, এই মানুষগুলো হলো কাফের। কার ফতোয়া বলেন তো দেখি একবার? ফতোয়া কার? কোন মৌলবীর ফতোয়া, কোন মুন্সির, কোন মুফতির, কোন মৌলবী, মাওলানা, মুফতি কারো ফতোয়া নাই। এই ফতোয়া দিয়েছেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার কিতাব, যার পৃথিবী, যার জমিন, যার আসমান, তিনি ফতোয়া দিয়েছেন। আমার নাজিলকৃত কিতাব দ্বারা যদি বিচার কার্য ফয়সালা হবে না, যারা করবে না, এই মানুষগুলো হলো কাফের, কাফের, কাফের। কার ফতোয়া এখন বলেন দেখি? বাড়ায় বলছি, জবান বন্ধ কেন?
আপনারা বলতে পারেন না কারকে ফতোয়া দিয়েছে, এখন জোরে বলেন। রেকর্ড হচ্ছে তো, আপনার মনে এখানে শুধু ভিডিও হচ্ছে, সারা পৃথিবী চলে যাবে, কিন্তু এটা তো চলে যাবে আল্লাহ যে ভিডিও করতেছে, এটা কি জানেন? বলছি তোর আগে অনেক আলোচনা করছি আমি। শুধু কি তাই, মহান আল্লাহ ঘোষণা করলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নাজিলকৃত কিতাব যারা বিচার কার্য ফয়সালা করবে না, এই মানুষগুলোই হলো ফাসিক। সামনে চলেন বাপজান। কেন বলতেছি? কোরআনের কথা বলছি। চাকরির ভয় করি না ভাই জান, জানের ভয় করি না। তার কারণ একটাই কথা বলে দিয়েছি, চাকরির ভয় করি কথা বলি না, জানের ভয় বলি না। আমাদের জানটা হলো ওয়ান টাইম জীবন। মানুষ দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকে, এটাই হলো আশ্চর্য। মানুষ মরে যাবে স্বাভাবিক, কি কন? বেঁচে থাকবে আশ্চর্য। আমরা যে বেঁচে আছি আল্লাহর খাস মেহেরবানি রহমত। আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এরাই হলো জালেম, এরাই জালেম। লম্বা লম্বা লেকচার। আমরা তো মরেছি দল ভারী করার জন্যে। আমরা কই, আমি না বলছি এক জায়গার মধ্যে ওই মিলাদ পড়ার জন্য গেছি, তো হায় রে হায় কি বলি। তো এক দলে বসি মিলাদ পড়ে, আর এক দলে দাঁড়ায় গেছে, মলবি ফাঁকে পড়ে গেছে। হায় রে, এখন বুদ্ধি। যদি যে বসি পড়ছে, এ যদি বসি পড়ে এ খুশি, দাঁড়ায় পড়লে ও খুশি। এরা বুদ্ধি কি? মলবি মানুষ, এদের তো এলমে লাদুন্নি আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এদের এলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে এসে কথা বলতে ধরলে কি আসতে থাকে কোরআনের কথা। তো এ মলবি এখন হায় রে হায়, ফাসাদ তো এখানে সৃষ্টি করা যাবে না, এদেরকে কি করতে হবে? আড়ালে বৈঠক দিতে হবে, তাকে বোঝানো লাগবে, দেখি কি করা যায়। আপাতত ঠিক রাখার জন্যে মলবি ওই ছাপড়ি মিলাদ পড়া শুরু করছে। দুই দলে ঠিক আছে না নাই? তো দেখি আছে। ওই মুহূর্তে কি ফাসাদ করা যাবে? আপাতত ঠিক থাকো, তোমরাও ঠিক এমরাও ঠিক। তারপরে দুই দলকে নিয়ে বসে এক করার দরকার আছে না নাই? আছে তো নাকি কন? তো এই তো হলো পরিস্থিতি। আমরা দল ভারী করার জন্য অনেকেই উঠি পড়ে লাগছি। আমার দলে এসো, বিএনপি কো আমার দলে এসো, জাতীয় পার্টি কো আমার দলে এসো, আওয়ামী লীগ তো বর্তমানে নাই, তো যাই হোক আপাতত থাক। জামাত কে আমার এখানে এসো, ইসলামী আন্দোলন কে আমার দলে এসো, তাবলীগ যারা কো আমার দলে এসো, যারা মনে করেন সাত গ্রুপের সাদের উপরে ওঠো, কাজে করে মাটিতে এসো। হায় রে হায়, কাহিনী আর কাহিনী। আমি বলি সাত মাটি বলেন কি, ইসলামী আন্দোলন বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, যত প্রকার দল আছে, দল মত জাসদ বাসদ, যারা দল করে না তারাই হলো খাসত। এই খাসত সবাই মিলে চলে আসেন তো কোরআনের কাছে। কোরআন কি বলছে? আসেন তো দেখি, কোরআনের কাছে আসেন, সমাধান পেয়ে যাবেন। কোরআন থেকে বেরিয়ে যাবেন, গোমরাই হয়ে যাবেন। যতই বড় দল হোক না কেন, যে দলে কোরআন নাই সে দল করাও জায়েজ নাই। কার কথা? মানে হুজুর আপনি মুফতি কোন দিন হলেন? হুজুর একদিন থেকে নামাজ পড়ান, আজকে ফতোয়া দিলেন। জি, এ ফতোয়া এখানে নয়। আমরা ফতোয়া দেই এই কটা লোকে না, মুফতি হইতে হয় না। আমাদের নিজেকে চলতে হলে মাসলাগুলো জানার দরকার আছে। আপনি ভোট দেবেন না? যেখানে জায়েজ নেই সেখানে যান কেন? আমি দলের নাম বললাম না, যে দলে কি নাই, কোরআন নাই, নামাজ নাই, আল্লাহর আইন নাই, সে দল করাও জায়েজ নাই। কার ফতোয়া বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলিকে বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সকলে একবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।